লিড জেনারেশন একটা রানিং প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। এই প্রজেক্টটা খুবই সহজ বলতে পারেন, বাট একটু সময় লাগে, কারণ এটা ম্যানুয়ালি কাজ করতে হয়। হে এভরিওয়ান, কে অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর লিড জেনারেশনের ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো। লিড জেনারেশন যতদিন কোম্পানি থাকবে, যতদিন কোম্পানি তাদের প্রোডাক্ট সেল করতে যাবে, ততদিন কিন্তু লিড জেনারেশন লাগবে। সো আপনারা যদি লিড জেনারেশন কাজ শিখতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন। এই প্রজেক্টটা ছিল মূলত 140 ইউরোর কাজ। সো এই প্রজেক্টটা করতে মোটামুটি আমাদের 3 থেকে 5 দিনের মতো লেগে যাচ্ছে। আমার টিম অলরেডি কাজ করতেছে এটা নিয়ে। মোটামুটি কাজ শেষ, আজকে এই প্রজেক্টটা জমা দিয়ে দেবে। আপনাদেরকে দেখাবো এই ধরনের লিড আমরা কীভাবে কাজ করি। এখানে ছিল ইঞ্জিনিয়ারিং লিড, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোর যেসব কোম্পানি রয়েছে, সেসব কোম্পানি আমাদের কী করতে হবে, তাদের যে লিডগুলো রয়েছে, অর্থাৎ টার্গেটেড পার্সন রয়েছে, তাদের টার্গেট পার্সন ছিল ম্যানেজিং ডিরেক্টর, সিও, ওনার, পার্টনার বা ফাউন্ডার। তাদের ডিটেলসটা বের করতে হবে। কী কী বের করতে হবে? নেম, টাইটেল, ইমেল, লিঙ্কডইন নাম্বার। লিঙ্কডইন ম্যাটার করে না, তার যেহেতু ইমেল মার্কেটিং করবে, সো ইমেলটাই আসলে ম্যাটার করে। সো চলুন আমরা তাহলে শুরু করে দিই। ওকে, এই প্রজেক্টটাই আমাদের প্রথম যেটা করতে হয়েছে, আমাদের ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো বের করতে হয়েছে। প্রথম আমরা ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো বের করেছি, তারপর তাদের ওয়েবসাইটগুলো বের করেছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, ফাইন। ওয়েবসাইটগুলো বের করার পর আমরা কীভাবে তাদের বাকি ডিটেলসগুলো বের করলাম একটু দেখাবো। এই পার্টে দুইটা সেক্টর নিয়ে কাজ করা হচ্ছে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে ট্যাক্স কনসালটেন্ট কোম্পানি। আমরা প্রথমে ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোর লিড কীভাবে বের করেছি সেগুলো একটু দেখবো। আমরা এখান থেকে না দেখে মাস থেকে একটু দেখি। ওকে, প্রথমে যদি আমরা একটা কোম্পানি ওয়েবসাইট ওপেন করি, তারপরে দেখবো যে ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আপনারা যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আপনারা যদি ফ্রিল্যান্সিং বিষয়ে কোনো কিছু জানতে চান, কোনো কনসাল্ট করতে চান, বা ক্লায়েন্ট কীভাবে হান্ট করবেন, অনেকে কাজ জানেন কিন্তু ক্লায়েন্ট পান না, তারা কিন্তু আমার সাথে সরাসরি একটা কনসাল্টেন্ট নিতে পারেন 4 ঘন্টার জন্য, যেখানে আমি 4 ঘন্টার জন্য চার্জ করবো 1000 টাকা। 1000 টাকা ম্যাটার করে না যদি আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পেয়ে যান। আপনি যদি ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন, তাহলে খারাপ কি বলেন? আপনি চাইলে 4 ঘন্টা একটা কনসালটেন্ট নিয়ে আমার থেকে ভালো কিছু করতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি মেসেজ দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, এখানে কি রয়েছে দেখেন, আমার লাগবে নাম। আমি দেখেন এখানে কিন্তু পেয়ে গেছি অলরেডি অনেক কিছুই। আমরা যদি ইংলিশ করে নেই, যেহেতু এটা জার্মান কোম্পানি, প্ল্যানিং অফিস ডক্টর এক্সেল প্রেকার, ইনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর। এখন বলবেন যে কীভাবে বুঝলাম, কারণ এখানে কিন্তু এই ওয়েবসাইটটা একটু ভালো না, ডিজাইন যথেষ্ট খারাপ, সো এদের লিড বের করা অনেক কঠিন। আমরা প্রথমেই বুঝতেছি একজন ব্যক্তি আছে, সো এই ব্যক্তি হবে ম্যানেজিং ডিরেক্টর। সে কিন্তু এই যে এখানে দিয়েছে। আর কোম্পানি দেখেন, যেহেতু তার নামের সাথে আমার মিল আছে ইমেলের, সো এইটাই তার ইমেল। সো আমাদের কাজটা কিন্তু একদম সহজ হলো। একটা লিডের জন্য কিন্তু প্রায় 20 থেকে 25 টাকা আমাদেরকে পে করতেছে। সো আপনি যদি এই ধরনের কাজ করতে পারেন, তাহলে খুব ভালোই হবে। তারপর যদি একটা কোম্পানিতে যাই, যে কীভাবে লিডটা বের করলো। ওকে, কাজগুলো কিন্তু আমি করিনি, আমার টিম মেম্বারই করছে। আমরা দেখি এখানে কী আছে। এখানে কিন্তু তেমন কিছুই দেওয়া দেখতেছি না। ওকে, আমরা একটু ইংলিশ করে নেই। ইমপ্রিন্ট, আচ্ছা, ইমপ্রিন্টে গেলে কী হবে, জার্মান বা অস্ট্রিয়ার যেসব কোম্পানি রয়েছে, সেসব কোম্পানির কন্ট্যাক্ট ইনফো বা যেসব বিষয় রয়েছে, সেগুলো কিন্তু তাদের ইমপ্রিন্টে দেওয়া থাকে। হ্যাঁ, সো আমরা এখানে আসলাম, গাব্রি ফেকম্যান নেকলেস। এই দেখেন, প্রথমেই কিন্তু নাম দেওয়া আছে টার্গেটেড পার্সনে। আমরা নাম দেখলে বুঝতে পারি যে কে তার নাম, হ্যাঁ, কে সে, বুঝাতে পারছি। সো এইখানেই তার নামটা পেয়ে গেছি, এবং তাদের ইমেলেও কিন্তু দেখেন, এই যে ইমেলটা দেওয়া আছে। এখন যারা দেখেন এই ধরনের কোম্পানি বা লিড কাজের দরকার হয়, অনেকে আছে যারা ওয়েব ডিজাইন কোম্পানি, তারা কিন্তু চাইলে কিন্তু এইসব কোম্পানিকে অফার করতে পারে, এবং তারা চাইলে কিন্তু এইসব কোম্পানির যে ওয়েবসাইটগুলো, বাজে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটগুলো কিন্তু তারা কিন্তু রিডিজাইন করে দিতে পারে। যাক, সেটা অন্য প্রসঙ্গ। ওকে, এই ছিল সেকেন্ড লিডটা আমরা পেয়ে গেলাম। আমরা যে থার্ড কোম্পানিতে যাই, কোম্পানির ওয়েবসাইট যদি ভালো থাকে, ডাটা যদি ভালো থাকে, তাহলে আমাদের বের করতে খুব সহজ। আমরা দেখি এখানে কোম্পানি, এই যে এখানে টিম আছে, দেখছেন। আমরা যখন লিড জেনারেশনের কাজ করি, যখন ওয়েবসাইট থেকে কোনো কিছু বের করি, তখন আমরা টিম থেকে বের করি। ওকে, দেখি এখানে কি অবস্থা। দেখেন এখানে কিন্তু টিমের মেম্বারদের সব কিছু দেওয়া আছে। এখন আমি জানি না যে আসলে এখানে ম্যানেজিং ডিরেক্টরকে। সাধারণত একটা কোম্পানি বা একটা ওয়েবসাইটের সমস্যা সাধারণত কী হয়, যে ম্যানেজিং ডিরেক্টরের নাম প্রথম থাকে। দেখেন, এই যে দেখেন 1993 ওয়াইল্ড, অর্থাৎ ওয়াইল্ড ইজ বিন দ্য ম্যানেজিং ডিরেক্টর ইন এই কোম্পানির কথা বলা হয়েছে। ওয়াইল্ড কি, এই যে দেখেন, হ্যাঁ, বলা রয়েছে। তো এই পার্সনের আমার কি লাগবে, ইমেলটা বের করতে হবে, তাই না? এখানে শুধু ছবি দেওয়া আছে, দেখি ওনাদের ইমেল অ্যাড্রেস এখানে আছে কি না।
ও দেখেন এই যে দেখেন এইখানে কিন্তু অ্যাপোলোতে দেওয়া আছে, সো অ্যাপোলোতে ইমেলটা দেওয়া আছে, সো আমরা অ্যাপোলো থেকে বের করতে পারি। অথবা চাইলে আমরা অন্য অন্য আছে কী বলে অন্য টুলস আছে, যেমন ধরেছিলাম মেইল মিটার যে টুলসটা আছে, সেখানে যে আমরা কিন্তু চাইলে ইমেলটা বের করতে পারবো আশা করি। দেখি আমরা একটু এখানে যে সার্চ দিই, তারপর ডোমেইন নেমটা দিই। এটা হচ্ছে ফ্রিভাবে কীভাবে আমরা মেইল বের করতে পারি। দেখেন এই কাজগুলো যদি আপনারা শিখতে পারেন আশা করি। ও মাই গড, এটা না ডোমেন আছে এটা। ওকে, ডোমেনটা দিলাম, দেখা যায় এখন কি হয়। জানি না এখানে ওয়েবসাইটে বের হবে কি না, কিন্তু চেষ্টা তো করতে সমস্যা নেই, তাই না? আবারও বলছি, আপনারা কিন্তু দেখেন কাজ শেখা সহজ, কাজ কিন্তু করা সহজ, কিন্তু আপনি যদি ক্লায়েন্ট যদি খোঁজা শিখতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই কাজ করে কোনো লাভ নাই। দেখেন এখানে একটা ইমেল দিছে, বাট দিস ইমেল ইজ আননোন দেখাচ্ছে। সো আমরা দেখি আমাদের অ্যাপোলোতে কী ধরনের ইমেল দেয়। সেই সাথে আমরা চলে যাব ইমপ্রিন্টে চলে যাব। সেম ইমেলই কিন্তু সম্ভবত অ্যাপোলোও দিছে, ওইটাও দিছে। যেহেতু ওদের ইমেল পাওয়া যাচ্ছে না, দেখেন সেম ইমেলটাই দিছে, অ্যাপোলোতে কিন্তু সেম ইমেলটাই পাইছি আমি। সো আই ডোন্ট নো দিস ইমেল ইজ ওয়ার্ক অর নট। ওকে, আই থিঙ্ক আমরা অন্য টুলস দিয়েও ইউজ করতে পারি। দেখি সোনোবে কী বলে, sonob.io। সোনোবে অনেক সব ভালো রেজাল্ট দেয়। আমরা যেটা করতে পারি, এদের নামটা নেই, সোনোবে যে প্রোডাক্টটা চলে যাবেন, ইমেল ফাইন্ডারে চলে যাবেন। ইমেল ফাইন্ডারে যাওয়ার সাথে সাথে দেখবেন এখানে আসবে ইমেল ফাইন্ড বাই নেম, ফার্স্ট নেম দিবেন। দেখেন একটা ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু আমি শেখানোর চেষ্টা করতেছি আপনাদের জন্য, যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনাদের জন্যই ভালো। লাস্ট নেম, ডোমেন নেম দেবো, ডোমেন নেম হচ্ছে এইটা। ওকে, এটা দেখি কী হয়। সোনোবে অবশ্যই একটু সময় নাই কোনো একটা কিছু করার জন্য। কিছু কাজ আছে আমরা অটোমেটিক করতে পারি, যেমন বিভিন্ন টুলসে অ্যাপোলোতে, সেলস নেভিগেটরে, আবার কিছু লিড আছে যারা আমাদের মানে কী বলে ম্যানুয়ালি বের করতে হয়, তা নাহলে তাদের লিডগুলো আসলে এক্স্যাক্ট কোয়ালিটি মেনটেন করা যায় না। সো সেই ক্ষেত্রে আচ্ছা দেখেন অ্যাপোলো কিন্তু সোনোব কিন্তু দেখাচ্ছে এই ইমেলটা সঠিক। সো আমি জানি না কেন এরকম তারা দেখালো। দেখি এখানে আবার ভেরিফাইডটা চেক করি, ওয়াই ওয়াইল্ড, আর এখানে কী দিছে ওয়াই ওয়াইল্ড, হয়তো বা বড় হাতের লেখা এরকম। দেখেন কিন্তু মোটামুটি সবই ভ্যালিড দেখাচ্ছে, দি ইমেল ইজ ভ্যালিড। সো কোথায় প্রবলেম আমি জানি না। হ্যাঁ, দেখি এখানে ইমেল চেক দিয়ে বড় হাতের দিয়ে দিলে হয়তো বা এটা দেখাচ্ছে ভ্যালিড, আর যদি ছোটো হাতের দিই তাহলে দেখাচ্ছে ইনভ্যালিড না, এরকম কিছু। এখানে আবার আননোন দেখাচ্ছে, আমি জানি না আসলে এখানে একা। তবে আমি মেইল মিটার থেকে সোনোবকে আমি বেশি ট্রাস্ট করি। সো আমি মনে করি এই মেলটাই 100% ভ্যালিড, এই যে এই মেলটাই ভ্যালিড। সো কোনো ডাউট নেই। অনেক সময় হয় এক একটা টুলস তো এক এক ধরনের রেজাল্ট দিতেই পারে, এটা সমস্যা নেই, কিন্তু আমরা যেটা দেখতে পাই যাবো সবচেয়ে ভালো টুলস কোনটা। অন্যান্য টুলসের থেকে সোনোব অনেক ভালো টুলস, সো এখানে একটু ভালো রেজাল্ট দেখাইছে। তারপর রয়েছে আমার নেক্সট কোম্পানিতে চলে যেতে পারে, আরেকটা কোম্পানি দেখাবো। এই কোম্পানিতে দেখি এই কোম্পানিতে কী দেখায়। ওকে, দেখেন ম্যানেজিং পার্টনার কি বলছে, হারাল্ড জেলার, কিন্তু এদের ইমেল কি আছে, ইমেল এখনও দেখাচ্ছে না। আমি দেখি এখান থেকে ইমেল পাই কিনা আমরা। ওকে, আমরা এখানে চলে যাই, কোম্পানি নেম, ডোমেন নেমটা নিলাম, দেখি কি আসে। আমরা যখন ম্যানুয়ালি কাজ করি ঠিক এভাবে আমরা বের করি। অনেক সময় দেখা গেলো আমরা অ্যাপোলোর সহযোগিতা নেই, কিন্তু অ্যাপোলোতে যেমন অ্যাপোলোতে এই কোম্পানি কোনো ডিটেলসে আসতেন, যদি ডাটা না থাকে অ্যাপোলোর কাছে এই কোম্পানির বিষয়, সো এই কোম্পানির বিষয় আসবে না, এটাই স্বাভাবিক। একটা আসছে বাট এটাও আননোন দেখাচ্ছে। আমি দেখি আবার সোনোবে যে কী দেখায়, ইমেল ফাইন্ডার। আপনি যদি মনে করেন যে কাজ শিখবেন বা নতুন কিছু শিখবেন, অনলাইনে আয় করার পথ জানবেন, ফ্রিতেও যদি শিখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই রিকোয়েস্ট। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট দিতে ভুলবেন না। দেখি সোনোবে কী দেখাচ্ছে। সোনোবে ওকে ফাইন, সো এখানে কোনো সন্দেহ নেই। ও আচ্ছা ঠিক আছে, দেখেন সোনোবে কিন্তু ইমেল কিন্তু এক্স্যাক্ট ইমেলটা দিচ্ছেন, এই জেড জেলা। হ্যাঁ, আমি দেখি আমার টিম মেম্বাররা কী করছে।
পেটার, আমি জানি না এটা সঠিক ইমেল কি না, আই থিঙ্ক এটা সঠিক ইমেল না আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, অ্যাসোসিয়েটস, আচ্ছা আমি একটু দেখি আগে এরা যে ইমেলটা, আচ্ছা এই ইমেলটাকে আমি আগে কপি করে রাখি, এখানে কপি করে রাখলাম। দেখি এইটা একটু আমি ইমেল ভেরিফাই দিয়ে চেক করে দেখি, ভেরিফাই ইমেলে যে এটা একটু চেক করে দেখি এটা ভ্যালিডিটি কী অবস্থা। টোটালি ইনভ্যালিড, সো ইমেলটা ইনভ্যালিড। সো এটা আমাকে কী করতে হলো, এখানে দিয়ে দিলাম। দেখি আমরা এইটা যদি দেই, দেখেন টিম মেম্বারটা কিন্তু অনেক ভুল করে। দেখেন এটা কিন্তু দেখেছে ভেরিফাই, দেখেন এটা ভ্যালিড, দেখছেন ভ্যালিড টাইপ প্রফেশনাল সার্ভিসটা তো ভ্যালিড। সো টিম মেম্বাররা অনেক সময় ভুল করে। হ্যাঁ, সো আমাদের এগুলো খেয়াল করতে হবে। অবশ্যই এই লিস্টটা আমি সরাসরি দিয়ে দেবো না, এই লিস্টের এটার পরে আমি এগুলো চেক দিব, চেক দেওয়ার পর হচ্ছে কী করবো, ক্লায়েন্টকে দিব। এই ছিল আমার একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা 140 ইউরোর, মোটামুটি ধরতে পারেন 20,000 টাকার মতো প্রজেক্ট। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।